আলহামদুলিল্লাহ, গ্রাম বাংলার অনেক ঐতিহ্যই আসলে আস্তে আস্তে মেলান হয়ে যাচ্ছে, কিন্তু একটি ঐতিহ্য আজও রয়ে গেছে গ্রাম বাংলায়, যেটা শুধু গ্রামেই দেখা যায়। কোনো শহরে আসলে এরকম দৃশ্য সহজে দেখা যায় না। যেমন আমরা দেখতেই পাচ্ছি যে আজকের সাকামাইয়া নিশানবাড়িয়া আমার শ্রদ্ধেয় স্যার আমির হোসেন স্যারের বাবার নামে আজকে 5,000 লোকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, বিশাল বড় অ্যারেঞ্জমেন্ট। আলহামদুলিল্লাহ, অনেক লোকের সমাগম হয়েছে। আসলে এখানে অনেক আলেম ওলামা, রাজনীতিবিদ, সমাজ সংস্কার সহ বিভিন্ন বড় বড় ব্যবসায়ীরা, বিভিন্ন পেশার ও শ্রেণীর লোকেরা এখানে সমবেত হয়েছেন। হাজার হাজার লোক এখানে সমাগত হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আসলে মূলত এই মেহমানদারি করা হয়েছে স্যারের বাবা রুহের মাগফিরাতের জন্য। এখানে দোয়া হয়েছে, জামাতে নামাজ হয়েছে। এখন লোকেরা বসে গেছে খানা খাওয়ার জন্য। যদিও প্রখর রোদ, তারপরও আসলে হাজার হাজার লোকের সাথে একাত্রে খানা খাওয়া, এটা আসলে একটি আনন্দের বিষয়। সেজন্যই সকলে চলে এসেছেন, আলহামদুলিল্লাহ। প্রথম বৈঠক দেওয়া হয়েছে, এরপরে আরো বৈঠক দেওয়া হবে। 5,000 লোকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, আলহামদুলিল্লাহ। লোকেরা তৃপ্তি সহকারে কিন্তু খাচ্ছে, আলহামদুলিল্লাহ। অনেক লোকের সমাগম, যে উদ্দেশ্যে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই উদ্দেশ্যকে পুরো করেন। মাইয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের আলা মাকামে পরিণত করেন। এখানে অনেক গরিব শ্রেণীর লোকেরাও আছেন, যারা এখানে আজকে সকলের সাথে একই বৈঠকে খানায় শামিল হয়েছে, আলহামদুলিল্লাহ। হতে পারে এমন কোন গরিব লোক খেয়ে আলহামদুলিল্লাহ খুশি হয়েছেন, যাদের গরুর গোশত কিনে খাওয়াটা অনেক সময় কষ্টকর হয়ে পড়ে। এ সমস্ত গরিব লোকেরাও কিন্তু আসলে এখানে আছে। অনেকে বিভিন্ন রকমের মাসালা দিয়ে যে খানাটা মৃত্যু ব্যক্তির নামে জায়েজ নাই, বিভিন্ন কথা বলবে, কিন্তু আমরা সেদিকে না গিয়ে এটা লক্ষ্য করতে পারি যে অনেক গরিব মানুষ, যাদের খেতে পড়তে কষ্ট হয়, সব সমস্ত লোকেরা এখানে আছে। আর এই খানাগুলি তাদের জন্যই বেশি হকদার। আল্লাহ তাআলা তাদের উসিলা করে হলেও যেন আজকের এই খানাকে কবুল করেন এবং মৃত্যু ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করে দেন।